যে কোনো পরীক্ষায় সফলতা অর্জনের জন্য টেক্সট পড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই খুঁটিয়ে টেক্সটগুলো পড়তে হবে। সঙ্গে সঙ্গে আমাদের টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করা দরকার। সেই হিসেবে আমি এবিটিএ টেস্ট পেপারের প্রথম কয়েকটা পেজ আলোচনা করার চেষ্টা করব। মূলত হয়েছে গ্রামার অংশটুকু আমি আলোচনা করছি। প্রথমে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে রয়েছে নিরপেক্ষকর্তা বলতে কী বোঝো। নিরপেক্ষকর্তা সেটাই হবে একটা বাক্যে যদি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হয় তাহলে আমরা অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষকর্তা বলবো। সেই হিসেবে ধরো ঝড় থামলে আমি স্কুলে যাব, তাহলে হয়েছে থামলে অসমাপিকা ক্রিয়া, কারণ এই ক্রিয়াটা বাক্য সমাপ্ত করতে পারছে না। এই কারণের জন্য এই থামা কাজটা কে করে ঝড়, তাই হয়েছে ঝড় কর্তা। এই ঝড়কেই আমরা বলবো নিরপেক্ষকর্তা। এরপরে আছে হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, কর্তৃবাচ্যে রূপান্তর করতে হবে। তাহলে এখানে কর্মবাচ্য আছে, দ্বারা আছে, এটাকে আমি যখন কর্তৃবাচ্যে নিয়ে আসব তখন কি হবে, দ্বারা এটাকে তুলে দিতে হবে এবং যেটা মূল অংশের সঙ্গে কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যেটা যুক্ত আছে সেই র বা এর বিভক্তিটা তুলে দিতে হবে। তাহলে হিংসারটা হিংসা আর দ্বারা তুলে দিলাম, তাহলে হিংসা মহৎ কার্য সাধন করে না। চিঠি পকেটে ছিল, এটা কোন কারক কোন বিভক্তি, পকেটে, পকেটে অধিকরণ কারক এবং এ বিভক্তি হবে। এর পরের অংশে আছে ভাববাচ্যে কর্তা লুপ্ত অবস্থায় আছে। একটি বাক্যের উদাহরণ দাও। উদাহরণ এইটা সবাই আমরা জানি, কোথায় যে যাওয়া হবে জানা নেই। যোগ্যতাহীন বাক্যের একটা উদাহরণ। যোগ্যতাহীন বাক্য বলতে হয়েছে ভাবের সাযুজ্য থাকবে না, সে পাথর খাচ্ছে, প্র্যাকটিক্যালি পাথর খাওয়া যায় না, তাহলে সে পাথর খাচ্ছে, এটা যোগ্যতাহীন বাক্যের উদাহরণ। কৃপা করো নিরঞ্জন, এটা নির্দেশক, বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে কি হবে, নিরঞ্জন কৃপা প্রার্থনা করছি। বিগ্রহ বাক্য বলতে কি বোঝো, বিগ্রহ বাক্য এটা সমাজ থেকে নেওয়া হয়েছে। বিগ্রহ বাক্যের একটা অপর নাম রয়েছে ব্যাস বাক্য। বিগ্রহ বাক্য কি, তাহলে ব্যাস বাক্যের সংজ্ঞাটাই হয়েছে বিগ্রহ বাক্য, যে আমাদের সমস্ত পদের অর্থ বিশ্লেষণ করা হয় যে বাক্যাংশের দ্বারা, সেটাই হচ্ছে বা বাক্যের দ্বারা, সেটাই হচ্ছে আমাদের কি বলতো বিগ্রহ বাক্য। যেমন ইন্দ্রজিৎ সমাসবদ্ধ পদ, একে যদি আমরা অর্থ বিশ্লেষণ করি তাহলে ইন্দ্রকে জয় করেন যিনি, বা ইন্দ্রকে জয় করে বললে যে হবে। তাহলে এই যে ইন্দ্রকে জয় করেন যিনি, এটা হচ্ছে আমাদের বিগ্রহ বাক্যের উদাহরণ। এরপরে রয়েছে মেঘে ঢাকা, এটা ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। ব্যাসবাক্য সহ সমাস হবে মেঘ দ্বারা ঢাকা, মেঘে ঢাকা দ্বারা রয়েছে, এই কারণের জন্য আমরা এটাকে করণ তৎপুরুষ সমাসের উদাহরণ হিসাবে ধরে নেব।